হাই এভরিবডি, আজকের ক্লাসে আমরা মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ কিভাবে জন্ম নেয় সেই বিষয়ে আলোচনা করব। উদ্দেশ্য, এই ভিডিওর শেষে আপনি দুটি সোলোনয়েড কয়েল প্রস্তুত করতে এবং মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ পরিমাপ করতে সক্ষম হবেন। প্রথমেই বুঝে নেওয়া যাক মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ বলতে কি বোঝায়। ট্রান্সফরমার, জেনারেটর এবং মোটরগুলিতে মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ হলো একটি প্রধান অপারেটিং নীতি। মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ হলো একটি ইলেকট্রোমোটিভ ফোর্স যা একটি কুণ্ডলীতে অন্য শক্তিযুক্ত কয়েলের সাহায্যে এটি স্পর্শ না করেই তৈরি হয়। আসুন আমরা ধরে নিই যে দুটি কয়েল আছে, যথা এ এবং বি, এবং কয়েল এ এবং কয়েল বি এ যথাক্রমে একটি ভোল্টেজের উৎস এবং ভোল্টমিটার সংযোগ করুন। আপনি যখন কয়েল বি কে কয়েল এর কাছাকাছি নিয়ে আসবেন, তখন কয়েল এ তে উৎপন্ন ফ্লাক্স কয়েল বি এর সাথে যোগাযোগ করবে এবং কয়েল বি তে একটি ইএমএফ সৃষ্টি হবে। এই ইএমএফ একটি মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ হিসেবে পরিচিত। সহজ কথায়, একটি কয়েলে প্রবাহিত কারেন্ট প্রতিবেশী কয়েলে একটি ভোল্টেজ তৈরি করবে। একটি কুণ্ডলীর সাথে সংযুক্ত অন্য পার্শ্ববর্তী কুণ্ডলী দ্বারা উৎপাদিত প্রবাহের পরিবর্তনের কারণে একটি কুণ্ডলীতে প্রবর্তিত ইএমএফকে মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ বলা হয়। মিউচুয়ালি ইনডিউসড ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ ঘটে যখন একটি সার্কিটে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন একটি প্রতিবেশী সার্কিটে একটি ভোল্টেজ ইনডিউস করে। এই ঘটনাটি ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আইনের ওপর ভিত্তি করে এবং ট্রান্সফরমার, জেনারেটর এবং অন্যান্য ডিভাইসের অপারেশনের জন্য হয়ে থাকে। আসুন সহজ শর্তে এটি কিভাবে কাজ করে তা বিশদে দেখে নেওয়া যাক। চৌম্বক ক্ষেত্র পরিবর্তন। যখন একটি কয়েল বা কন্ডাক্টরের চারপাশের চৌম্বক ক্ষেত্র শক্তি বা দিক পরিবর্তন করে, তখন এটি কাছাকাছি কন্ডাক্টরগুলিতে একটি ইলেকট্রোমোটিভ ফোর্স প্ররোচিত করে। চৌম্বক ক্ষেত্রের এই পরিবর্তন ঘটতে পারে চুম্বকের নড়াচড়ার কারণে, কাছাকাছি তারের কারেন্ট প্রবাহের পরিবর্তন বা চৌম্বক পরিবেশের পরিবর্তনের কারণেও। ফ্যারাডে ল। ফ্যারাডে ল বলে যে প্ররোচিত ইএমএফ এর মাত্রা সার্কিটের মাধ্যমে চৌম্বকীয় প্রবাহের পরিবর্তনের হারের সমানুপাতিক। চৌম্বক প্রবাহ হল একটি প্রদত্ত এলাকার মধ্যে দিয়ে যাওয়া চৌম্বক ক্ষেত্রের একটি পরিমাপ এবং ক্ষেত্ররেখার লম্ব এলাকা দ্বারা চৌম্বক ক্ষেত্রের শক্তিকে গুণ করে এটি গণনা করা হয়। মিউচুয়াল ইন্ডাকটেন্স। একটি সার্কিটের পরিবর্তিত চৌম্বক ক্ষেত্র অন্য সার্কিটে একটি ভোল্টেজকে কতটা প্ররোচিত করে তা পারস্পরিক আবেশ দ্বারা নির্ধারিত হয়। মিউচুয়াল ইন্ডাকটেন্স নির্ভর করে কয়েলের বাঁকের সংখ্যা এবং তাদের প্রক্সিমিটি ও কাপলিংয়ের সহগের সাথে। ইনডিউসড ইএমএফ এর দিক। ইনডিউসড ইএমএফ এর দিকটি চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের দিকের ওপর নির্ভর করে। লেনজেসের ল অনুসারে প্ররোচিত ইএমএফ সর্বদা চৌম্বকীয় প্রবাহের পরিবর্তনের বিরোধিতা করতে কাজ করবে যা এটি ঘটায়। এই নীতি শক্তির সংরক্ষণ নিশ্চিত করে। আসুন আমরা আলোচনা করে নিই কিভাবে এটি প্র্যাকটিক্যালি করা যায়। দুটি নাইলন ববিন নিন। 22 SWG সুপার এনামেলড কপার তার দিয়ে ববিনটি 400 বার মোড়ান এবং একটি সোলোনয়েড কয়েল তৈরি করুন। এটা কয়েল এ। একই তামার তার দিয়ে অন্য ববিনটি 400 বার মোড়ান, একটি সোলোনয়েড কয়েল তৈরি করুন এবং এটি হবে কয়েল বি। 1 ইঞ্চির জন্য প্রতিটি কয়েলের উভয় প্রান্তে এনামেল বা ইনসুলেশন সরান। কয়েল এ এবং কয়েল বি এর মধ্যে 1 ফুট দূরত্ব রাখুন। কয়েল এর প্রান্তে একটি অটো ট্রান্সফরমার যুক্ত করুন। কয়েল বি এর প্রান্তে একটি চলমান লোহার ভোল্টমিটার যুক্ত করুন। এখন অটো ট্রান্সফরমারটি চালু করুন এবং ধীরে ধীরে নবের সাহায্যে 100 ভোল্ট পর্যন্ত অটো ট্রান্সফরমারের ভোল্টেজ বাড়ান। এখন ধীরে ধীরে কয়েল বি কে স্পর্শ না করে কয়েল এর দিকে নিয়ে যান এবং খেয়াল করুন যে কয়েল বি কয়েল এর দিকে চলে যাওয়ার সাথে সাথে ভোল্টমিটার রিডিং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।
আরেকটি উদাহরণ দিয়ে আলোচনা করা যাক। দুটি কয়েল এ এবং বি নিন। 400 বার মোড়ানোর জন্য 22 SWG সহ প্রতিটি কয়েল একটি এনামেলড তামার তার ওয়াইন্ড করুন। কয়েল এ এবং বি এর প্রান্তে 1 ইঞ্চির জন্য ইনসুলেশন সরান। কয়েল এর দুটি টার্মিনালে একটি 12 ভোল্টের ব্যাটারি যুক্ত করুন। কয়েল বি এর শেষে একটি 10 মিলিমিটার এলইডি আলো যুক্ত করুন। এখন কয়েল বি কে কয়েল এ তে সরান এবং নিশ্চিত করুন যে আপনি যখন পারস্পরিক আবেশের কারণে কয়েল বি কয়েল এ এর কাছাকাছি নিয়ে যান তখন এলইডি আলো উজ্জ্বলভাবে জ্বলতে শুরু করে। এই ভিডিওটি দেখার পর আমি আশা করছি যে আপনি মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ তৈরি করতে সক্ষম হবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে।